জানাবো ম্যাডামকে এই যে স্ট্রিপ থ্রোট সোর থ্রোট এটা কি অ্যাকচুয়ালি কেন হয় কি জন্য হয় এটা কি সত্যি শীতের সময় বেশি হয় নাকি সারা বছরই হতে পারে বেসিক্যালি দেখুন এই সোর থ্রোট বা স্ট্রেপ থ্রোট শীতের সময় খুব বেশি পরিমাণ এই সমস্যাটি দেখা দেয়। এখন আজকে এই টপিকটা চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি আজকে সকালবেলা আমি যখন ফেসবুক আমি সার্চ করছি তখন দেখলাম একটা পোস্টের মধ্যে লেখা রয়েছে যে উইন্টার সিজন ইজ ইকুয়াল টু এ অ্যান্টিবায়োটিক্স, মানে আমরা এখন ঠান্ডা চলে এসছে, একটু জ্বর সর্দি কাশি হবে, প্রত্যেকেই অ্যান্টিবায়োটিক মেডিসিনের দিকে এখন ঝোঁক বাড়বে। মনে হবে যেন অ্যান্টিবায়োটিক্স ছাড়া আপনার এই গলার সমস্যা বা আপনার জ্বর সর্দি এগুলো আপনার সারবে না। তো এই সোর থ্রোট বা স্ট্রেপ থ্রোট যেটি একটি ভাইরাল ইনফেকশন, আপনার স্ট্রেপ্টোকক্কাসের জন্য আপনার এই সমস্যাটি হতে পারে। একটি গলার একটি সমস্যা, আপনার গলায় মনে হবে একটু খুসখুস কাশি হচ্ছে বা গলায় একটু ব্যথা হচ্ছে বা জ্বালা করছে আপনার গলাটা, বা কথা বলতে আপনার প্রবলেম হচ্ছে বা আপনার ঢোক গিলতে প্রবলেম হচ্ছে। তো এই স্ট্রেপ্টোকক্কাস যে ভাইরাসের জন্য এই ইনফেকশনটা আপনার গলার মধ্যে, আমাদের গলার মধ্যে যে মাসেল রয়েছে সেই মাসেলের চারপাশের মধ্যে একটা ঘা সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে, যার জন্য আপনার ব্যথা হবে বা জ্বালা হবে, একটু কাশিও আপনার তার সাথে হতে পারে, ড্রাই কাফ। আবার আপনার সেখানে কোনো ধরনের কোনো কফ বেরোবে না, একটু খুসখুস গলা খুসখুস করে যেরকম কাশি হয় সেটা হবে আপনার। তো এখন হঠাৎ করে এই যে সিজনটা চেঞ্জ হলো, লাস্ট দুদিন ধরে একটু ঠান্ডা রয়েছে, সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে ঠান্ডা লাগছে, সকালে ঠান্ডা লাগছে, দিনের বেলা আবার অ্যাজ ইট ইজ একটুখানি গরমও মনে হচ্ছে। তো এই যে চেঞ্জেসটা, এই যে দুটো টেম্পারেচার চেঞ্জেস যখন হচ্ছে তখন এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই দেখা দেয়। এই জায়গায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গলায় যাতে ঠান্ডা না লাগে বা আপনার নাক দিয়ে বা কান দিয়ে যাতে ঠান্ডা হাওয়া না লাগে সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সোর থ্রোট আর স্ট্রেপ থ্রোট কিছুটা আলাদা দুটোর মধ্যে। সোর থ্রোট যদি আপনার হয় সেটা আপনার নিজে থেকে সেটা হিল হয়ে যাবে, আস্তে আস্তে সেটা আপনার সেরে যাবে। সামান্য কিছু প্রিকশনের প্রয়োজন রয়েছে সেখানে, যে একটু আপনি গরম জল দিয়ে গার্গল করলেন বা একটু গরম জলের ভাপ নিলেন, সেখান থেকে আপনার সোর থ্রোট কিন্তু আস্তে আস্তে আপনার সাবসাইডেড হয়ে যাবে। কিন্তু স্ট্রেপ থ্রোট যদি হয় আপনার, যেটা আপনার স্ট্রেপ্টোকক্কাসের জন্য হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে একটু প্রয়োজন রয়েছে আপনার গলাকে একটু রেস্ট দেওয়ার। তার পাশাপাশি কিছু আপনার যদি খুব বাড়াবাড়ি হয় মেডিকেশনের প্রয়োজন আপনার হতেই পারে। আর এর কারণ একটা বললাম যে ভাইরাল ইনফেকশন থেকে আপনার সেটা হতে পারে। আরেকটা হতে পারে যদি আপনার ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, মানে আপনার শরীরের মধ্যে যদি রোগ প্রতিরোধের ক্ষমতাটা যদি আপনার খুব কম থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে। আমরা ফ্যারিঞ্জাইটিস নামেও এটাকে বলে থাকি। এটা হয়তো অনেকেই এই রোগটি সম্পর্কে অবগত রয়েছেন। ফ্যারিঞ্জাইটিস বলে একটি সমস্যা রয়েছে যে আপনার গলার মধ্যে প্রবলেম হচ্ছে, বা সকালে আপনি ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার গলাটা আপনার চোখ হয়ে রয়েছে, আপনি ঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। আস্তে আস্তে যখন দিন হচ্ছে তখন আপনার কথাটা স্পষ্ট হচ্ছে, বা আপনার এরকম খাবার খেতে গেলে আপনার প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই দেখা দেয়, বাচ্চাদের সবচেয়ে বেশি এই সমস্যাটি দেখা দেয়, আর একটু এজেডদের মধ্যে সমস্যাটি বেশি দেখা দেয়। সেখানে আপনার ফার্স্ট যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আপনার নিজেকে প্রিকশন করে রাখা, নিজেকে একটু সাবধানে রাখা, একটু যাতে ঠান্ডা না লাগে, আর ঠান্ডা লাগলে তার একটা সঠিক চিকিৎসা করা। ওই যেটা বললাম যে আপনার ঠান্ডা লেগে গেছে মানে অ্যান্টিবায়োটিক্স খেতে হবে, একদমই নয়। একদম। তার মানে আয়ুর্বেদে তাহলে ট্রিটমেন্ট আছে নিশ্চিতভাবে। যখন আমরা এই টপিক নিয়ে আলোচনা করছি কিভাবে সেটা সম্ভব জানবো, কিন্তু তার আগে আপনাদের ফোনও রয়েছে আজকে।